সাল 2023 7ই অক্টোবর যখন ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয় তখন সারা দেশ জুড়ে এই ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে একরকম চিন্তিত। একদিকে কেউ সাপোর্ট করছে ফিলিস্তিনি মুসলমানদের আর অন্যদিকে সাপোর্ট করছে কেউ ইসরায়েলি ইহুদিদের। ঠিক এই অবস্থাতে ফিলিস্তিনি মুসলমানদের সাপোর্ট করার উদ্দেশ্যে ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটা দেশ থেকে তাদের উদ্দেশ্যে ভেসে আসে মায়া, মমতা। আর ঠিক সেই সূত্রে আবু উবায়দা নামে একটি বাংলাদেশি চ্যানেল ফিলিস্তিনি মুসলমানদেরকে সাপোর্ট করার উদ্দেশ্যে একটি গান বা গজল পেশ করে। আর সেই ভিডিওটিকে নিয়ে কিং অপোলো নামে একটি ফেসবুক পেজের ওনার সেটিকে রিভিউ দেয়। আর তার সাথে কি এমন ঘটনা ঘটলো যে তিনি ফেসবুক ছাড়তে প্রায় বাধ্য হয়েছে। তো সেই বিষয়টা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখি। তো চলেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখি। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই বেল আইকনটি যেন অন করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে তুরন্ত নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলেন এবার আমরা ভিডিওতে ফিরি। আবু উবায়দা নামে এই চ্যানেলটি যখন তার ইউটিউব চ্যানেলে একটি গজল ছাড়ে যার নাম হচ্ছে দ্রোহের ফিলিস্তিন, এই গজলটির মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদেরকে ট্রিবিউট করা হচ্ছে। বর্তমানে কি অবস্থা, যে ফিলিস্তিনি মুসলমানরা যে কতটা মুসলিমের জন্য ইম্পর্টেন্ট তার মূল বক্তব্য এই গানটিতে তুলে ধরেন। তো এই গানটি বা গজলটির দুটি লাইন আপনাদেরকে আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি। ফিলিস্তিন যেখানে সর্বশক্তিমান ধর্মের বসবাস, আল কুদুস যেখানে বেঁচে আছে বিশ্বাসী ইমানদারগণ। এখানে আপনাদের ছোট্ট করে বলি যে আল কুদুসের বর্তমান মানে হচ্ছে জেরুজালেম, যেটাকে মধ্যযুগে আরবি ভাষায় বলা হতো আল কুদুস। আর এই আল কুদুসের বা জেরুজালেমের অর্থ হচ্ছে পবিত্র বা পবিত্র স্থান, যেটা মুসলিম ধর্মের তিনটি পবিত্র স্থান বা শহরের মধ্যে একটি এই আল কুদুস, যেমন মক্কা, মদিনা আর এই আল কুদুস বা বর্তমানে জেরুজালেম, যেটাকে নিয়ে এই ইসরায়েল বা ফিলিস্তিনিদের যুদ্ধ। আর সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে সাপোর্ট করার উদ্দেশ্যে এই আবু উবায়দা নামে চ্যানেলটি দ্রোহের ফিলিস্তিন নামে গানটি বা গজলটি গেয়েছেন। তারপর 20 অক্টোবর কিং অপোলো নামে ফেসবুক পেজের ওনার এই গজলটি বা গানটি নিয়ে একটি রিভিউ দিয়েছেন। এই গজলটা ইতিহাস হয়ে থাকবে। পুরো শরীরে এখন গোজবাম্প হচ্ছে, গায়ে লোম দাঁড়ায় গেছে, আমাকে ক্ষমা করবেন। যেটিতে তিনি বলেছেন বা জানিয়েছেন যে হ্যাঁ, এই গানটা বা এই গজলটি প্রতিটা মানুষের কাছে শেয়ার করো যাতে করে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায়। সেটা যেভাবেই হোক না কেন তোমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে সাপোর্ট করো, হয় অর্থ দিয়ে, সামাজিক ভাবে, ধর্মিক ভাবে, যেভাবে তোমরা পারো সেইভাবে তোমরা সাপোর্ট করে। তবে এই ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। আপ্লুত হয়ে আর কি চোখ থেকে পানি বের হয়ে গেছে, এর জন্য আসলে ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারতেছি না। রিকোয়েস্ট করবো আবু উবায়দা ভাইয়ের চ্যানেলে যে এই গানটা আপনারা আবার দেখেন, এই ভিডিওটা যত বেশি পারেন মানুষের কাছে শেয়ার করেন। মুসলিম ভাই হিসেবে আপনাদের ভাই ও বোনদের প্রতি একটা রিকোয়েস্ট। এবার ঘটনা হচ্ছে তিনার কথা মতো এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে মানুষ শেয়ার করে এবং এই ভিডিওটিতে ভিউজ আছে প্রায় 4 মিলিয়ন, লাইক আছে 2,62,000 আর শেয়ার আছে 47,000। তিনি এই ভিডিওটি যখন ফেসবুক পেজে আপলোড করেন তখন মনে মনে নিয়ত রাখেন যে এই ভিডিও থেকে আমি যতটা আর্নিং করব সেই সমস্ত টাকা আমি নিজের কাছে না রেখে ফিলিস্তিনি মুসলমানদের উদ্দেশ্যে আমি দান করে দেব। আর ঠিক ভিডিও ছাড়ার কয়েকদিন পর ভিডিওটি তার কথা মতো প্রচুর পরিমাণে শেয়ারও হয়, এখানে শেয়ার আছে 47,000। এবং সেই ভিডিওটি আপলোড করার পর তিনি অফিসিয়াল কোনো কাজের জন্য বাইরে যান এবং সেখান থেকে ফিরে এসে একটি জিনিস লক্ষ্য করেন, এই ভিডিও থেকে যে এত পরিমাণ আর্নিং আসে সেটা শুনলে বা দেখলে এই কিং অপোলো ফেসবুক পেজের ওনারের মতো আপনারাও অবাক হবে। অক্টোবরের 20 তারিখে আমি আবু উবায়দা ভাইয়ের দ্রোহের ফিলিস্তিন যে গান, এটার উপর রিয়াকশন করি। ভিডিওটা তৈরি করারও আগে আমার মনে একটা ইন্টেনশন ছিল যে এই ভিডিও থেকে যতটুকু রেভিনিউ আমি আর্ন করব সেই পুরো রেভিনিউটাই আমি আমার ফিলিস্তিনি ভাই বোনদের উদ্দেশ্যে সাহায্যের জন্য পাঠিয়ে দিব। তিনি এক প্রকার খুশিতে আচ্ছন্ন হয়ে গেছে যে আমার নিয়ত মতো কাজ হয়েছে এবং এই সমস্ত টাকাটা আমি ফিলিস্তিনি মুসলমানদের উদ্দেশ্যে দিয়ে দেবো। তো চলুন আমরা এবার দেখি যে সেই আর্নিংটি কতটা ছিল। সেই ভিডিও থেকে তিনি 7,45,480.20 যেটা বাংলাদেশি টাকায় 8,17,95,206 টাকা এবং ইন্ডিয়ান কারেন্সিতে যেটা কনভার্ট করলে গিয়ে দাঁড়ায় 6,10,00,000
5,891 টাকা। ভাবতে পারছেন যে একটি মাত্র ভিডিও থেকে এতটা পরিমাণ ইনকাম করা সম্ভব? তো এটা শুনে আপনাদের হয়তো অনেকেরই মাথা খারাপ হয়ে যেতে পারে, এতটা পরিমাণ ইনকাম। এই ইনকামটা শুনে যতটা মাথা আপনাদের ঘুরে যাচ্ছে, এর পরের নিউজটা শুনে আরো ঘুরে যাবে। বিষয় হচ্ছে, তিনি যখন নিয়ত রেখেছিলেন যে এই সমস্ত টাকা আমি ফিলিস্তিনি মুসলমানদের উদ্দেশ্যে দান করব, এই টাকাটা আসার পর ফিলিস্তিনে পাঠানোর জন্য যে এতটা পরিমাণ টাকা আমি তাদেরকে পাঠাবো, তার জন্য সঠিক অ্যাকাউন্ট থেকে সঠিক জায়গাতে পৌঁছাতে হবে, এই নিয়ে তিনি এক প্রকার টিম খাড়া করে ফেলেন। তো কিছুদিন যাওয়ার পর তিনি ভাবেন তাহলে এবার এই ডলারটিকে বাংলাদেশি টাকাতে কনভার্ট করব, তারপর তখন নেক্সট সেখান থেকে ফিলিস্তিনে পাঠাবো। ঠিক সেই সময় তিনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখেন সেই 7,45,480 ডলারটা এতটা লো অ্যামাউন্টে পরিণত হয়েছে, তিনি তো অবাক হয়ে গিয়েছেন। আর আপনারাও তার মতো আবারও অবাক হবেন যে এতটা ভিউজ, এতটা লাইক, এতটা শেয়ারের পর যে এতটা ইনকাম আসলো, এবং সেটাকে যখন আমি বাংলাদেশি টাকাতে কনভার্ট করতে যাচ্ছি সেটা এতটা পরিমাণ লো অ্যামাউন্ট, সেটা ধারণার বাইরে। তো সেই অ্যামাউন্টটি পরিণত হয়েছিল 174 ডলার। সেই 7,45,480 ডলার থেকে মুছেছে 174 ডলার, যার ভ্যালুয়েশন মাত্র 14,452 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সি। চেক করতে গিয়ে দেখি ওই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে, এবং চেঞ্জ হয়ে এমনই লো একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, বিশ্বাস করার মতো না। আমি এটা নিতে পারতেছিলাম না, হঠাৎ করে অ্যামাউন্টটা চেঞ্জ কেন হয়ে গেল, এবং আমি যেসব চিন্তা ভাবনা করতেছিলাম, যে প্ল্যানগুলো করতেছিলাম, হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। তো ভাবুন, আপনার সাথে এই ঘটনাটি ঘটলে আপনি কতটা অবাক হতেন, কতটা আশা হারাতেন, কতটা ভেঙে পড়তেন, যতটা তিনিও ভেঙে পড়েছেন। নিরপেক্ষভাবে বিচার করি, সেখানে দুটো পয়েন্ট আমাদের কাছে আসে। একটি হচ্ছে তিনার সঠিক নিয়ত, আর 2 নম্বর হচ্ছে ফেসবুকের কোনো প্রবলেম। তো আপনাদের এই ব্যাপারটা নিয়ে কি মন্তব্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনারাও শেয়ার করুন। তো এখনকার মতো টাটা, বাই বাই, জয় হিন্দ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।